বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে আবার দেশটিকে আলোচনার টেবিলে রেখেছে। মার্কিনীদের এমন প্রহসনমূলক ব্যবহারে ভয়াবহ প্রতিক্রিয়া এসেছে ইরানের পক্ষ থেকে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তা দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকেও এসেছে প্রতিরোধের ডাক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না ইরান কখনোই হুমকি বা চাপের কাছে নত হয়নি, ভবিষ্যতেও হবে না। ম্যাক্সিমাম প্রেশার ইরানের ক্ষেত্রে কখনোই কাজ করেনি, এটি একটি ব্যর্থ অভিজ্ঞতা। এখানেই শেষ নয়, সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার গুঞ্জনেও দেশটির মনোবল এতটুকু কমেনি, বরং পশ্চিমাদের সম্ভাব্য হামলার প্রস্তুতিতে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নিজেদের পারমাণবিক অর্জন রক্ষার্থে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তেহরান, এমনটাই খবর সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের। সেই সাথে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, শত্রু যদি 100 গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, ইরান তৈরি করবে 1000 নতুন স্থাপনা। প্রেসিডেন্টের এমন ঝকঝকে আত্মবিশ্বাসী বলে দেয় শত্রু দেশের যে কোনো হামলা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত খামেনির দেশ। তবে শত্রুর সঙ্গে সমঝোতার টেবিলে বসতে রাজি নয় পারস্য উপসাগরীয় এই দেশ। বলাই বাহুল্য, এমন ঔদ্ধত্য স্বভাবতই মানতে পারছে না পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় তেহরানে হামলা চালাবেন ট্রাম্প। তবে ইরানও দমে যাবার পাত্র নয়। পশ্চিমা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্ভবত বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3 দিকেই এগোবে তেহরান। সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাভি জানিয়েছেন, আমাদের অপারেশন ট্রু প্রমিস 3 যথাযথ সময়ে পরিচালিত হবে। ইরানের পক্ষ থেকে এমন ঘোষণায় নড়ে চড়ে বসেছে শত্রুরা। সত্যিই যদি অপারেশন ট্রু প্রমিস 3 দিকে এগোয় ইরান, তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে তৈরি হবে নতুন সমীকরণ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2024 সালের অক্টোবরে ইরানে ঝটিকা অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। এতে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এমনটাই মত মার্কিনীদের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে ইসরায়েলে। যদিও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এই ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ অবশ্য সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনো অনুমোদন করবেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইস্যু রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। আমাদের প্রেসিডেন্ট সেসব ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান, কিন্তু ইরানের যদি আগ্রহ না থাকে, সেক্ষেত্রে তো তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন না। অর্থাৎ সমঝোতা না হয় যুদ্ধ, এমনটাই ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ। এর আগে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলা এবং ইসলামিক বিপ্লবী গার্ড ক্রপস IRGCর জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে কয়েক দফায় তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে ওই হামলা পরিচালনার মাধ্যমে পশ্চিমাদের নিজেদের সামরিক এবং প্রতিরক্ষা শক্তি সম্পর্কে কঠোর বার্তা পাঠায় ইরান। এবারে ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণা। সত্যিই যদি ইরান ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞে মাতে, তবে দেশটির অন্যতম মিত্র দেশ যুক্তরাষ্ট্রও থেমে থাকবে না, যৌথভাবে হামলা চালাবে ইরানে। প্রশ্ন ওঠে, এমন তীব্র হামলা সামলানোর সক্ষমতা কি তেহরানের আছে? প্রশ্নের উত্তর মেলে বছরের শুরুতে রুশ ইরানি 20 বছর মেয়াদী কৌশলগত চুক্তিতে। যে চুক্তিতে স্পষ্ট বলা আছে, দেশ দুটি একে অপরের পাশে থাকবে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো ইস্যুতে। প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি, ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবেলায় এই চুক্তি পুতিন ও পেজেশকিয়ানের দৃঢ় পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তি শুধু দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে না, বরং তাদের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে। এই চুক্তিতে উভয় দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যদি মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ শুরুই হয়ে যায়, তবে সে জল গড়াবে রাশিয়া পর্যন্ত। তাই বলাই বাহুল্য, সম্ভাব্য যুদ্ধ সফলতার মুখ দেখলে নারকীয় তাণ্ডব দেখবে বিশ্ব।
আফ্রিদা ইফরাত, নিউজ 24।